সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকের আরেকটা নতুন পর্বে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মাসুম মিয়া, বিসিএস সাধারণ শিক্ষা 40তম বিসিএস। তো আজকের পর্বে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কেনিজারু বিক্রিয়া। তো আমরা প্রথমে একটু জানি যে কেনিজারু বিক্রিয়াটা আসলে কারা দেখাবে। সাধারণত যে সকল অ্যালডিহাইডের মধ্যে আলফা হাইড্রোজেন নেই বা আলফা হাইড্রোজেনবিহীন অ্যালডিহাইড কেনিজারু বিক্রিয়াটা দেখায়। যেমন আলফা হাইড্রোজেন কাকে বলে? অ্যালডিহাইডের যে অ্যালডিহাইড মূলকটা আছে এর পরের যে কার্বনটা আছে সেই কার্বনটার নাম হচ্ছে কি আলফা কার্বন, এবং আলফা কার্বনে যে হাইড্রোজেনগুলো আছে সেই হাইড্রোজেনগুলোর নাম হচ্ছে কি আলফা হাইড্রোজেন। যদি অ্যালডিহাইডের মধ্যে আলফা হাইড্রোজেন না থাকে তাহলে সেই অ্যালডিহাইডটা আসলে কি বিক্রিয়া দেখাবে? কেনিজারু বিক্রিয়া দেখাবে। এবং কেনিজারু বিক্রিয়াতে মনে রাখবা একই যৌগের দুই মূল বিক্রিয়া করে, মানে যে সকল অ্যালডিহাইডের মধ্যে আলফা হাইড্রোজেন নাই সেই সকল অ্যালডিহাইডের দুই মূল একসাথে বিক্রিয়া করবে। কার উপস্থিতিতে? গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে। এবং এই ক্ষেত্রে দেখবা যে ওই যে দুই মূল অ্যালডিহাইড বিক্রিয়া করতেছে এই দুই মূলের মধ্যে একটা কি হবে? জারিত হবে আর একটা বিজারিত হবে। সাধারণত কোন একটা বিক্রিয়ায় আমরা জানি জারণ বিজারণ বিক্রিয়াতে কি হয় বলতো? একটা জারিত হয় আর একটা বিজারিত হয়। কিন্তু কেনিজারু বিক্রিয়াতে একই যৌগের দুই মূল একই সাথে কি হবে? জারিত হবে আবার বিজারিত হবে। এই জন্য এই বিক্রিয়াটার নাম হয়েছে অসামঞ্জস্য বিক্রিয়া। মানে কোন একটা রাসায়নিক বিক্রিয়াতে যদি একই যৌগের দুই মূল বা একই যৌগের দুইটা পরমাণু একই সাথে জারিত ও বিজারিত হয় তাহলে সেই বিক্রিয়াটার নাম হয়েছে কি? অসামঞ্জস্য বিক্রিয়া। অর্থাৎ কেনিজারু বিক্রিয়া হচ্ছে কি একটা অসামঞ্জস্য বিক্রিয়া। তো আমরা একটু দেখি যে কোন অ্যালডিহাইড গুলো কেনিজারু বিক্রিয়া দেখাবে। তো প্রথমে দেখো এখানে মনে করো আমরা মিথানেল নিলাম, এটা কিন্তু মিথানেল। এই যৌগটার নাম কি বলতো? মিথানেল। আবার আমরা আরেকটা যৌগ নিলাম, বেনজালডিহাইড। এই যৌগটার নাম হচ্ছে কি? বেনজালডিহাইড। আরেকটা যৌগ আমি এখানে লিখে পড়ি, সেটা হচ্ছে মনে করো ইথানেল, বা আরেকটা যৌগ লিখতে পারি প্রোপানেল। তো আমরা দেখব এখানে আলফা হাইড্রোজেন কোনগুলো। দেখো এই যে কার্বনিল কার্বনটা আছে এই কার্বনিল কার্বনের পরবর্তী যে কার্বনটা আছে সেটাকে বলে কি? আলফা কার্বন। তার মানে এই কার্বনটা হচ্ছে কি? আলফা কার্বন। এবং দেখো এই আলফা কার্বনে কয়টা হাইড্রোজেন আছে? 3টা হাইড্রোজেন আছে। যদি আলফা কার্বনে হাইড্রোজেন থাকে তাহলে সেই অ্যালডিহাইড এই বিক্রিয়াটা দেখাবে না, মানে আলফা হাইড্রোজেন বিহীন অ্যালডিহাইড এই বিক্রিয়াটা দেখাবে। একইভাবে দেখো এই কার্বনিল কার্বনের পরের কার্বনটা হচ্ছে কি? আলফা কার্বন। তো এই ক্ষেত্রেও কিন্তু আলফা কার্বনে কয়টা হাইড্রোজেন আছে? আলফা হাইড্রোজেন কয়টা আছে বলতো? 2টা আছে। তার মানে এই দুইটা কোনোটাই আসলে কেনিজারু বিক্রিয়া দেখাবে না। নিচে দেখো মিথানেল। মিথানেলের যে কার্বনিল কার্বনটা আছে এখানে কিন্তু কার্বন একটা। পাশে কি কোনো কার্বন আছে? এখানে নাই। কিন্তু যেহেতু পাশে কার্বন নাই মানে আলফা কার্বন নেই। আলফা কার্বন নাই মানে কি? এখানে আলফা হাইড্রোজেনও নাই। অর্থাৎ এই মিথানেল কি করবে? কেনিজারু বিক্রিয়া দেখাবে। আবার বেনজালডিহাইডের ক্ষেত্রে দেখো এটা হচ্ছে কার্বনিল কার্বন এবং আলফা কার্বন, তাহলে কোনটা? আলফা কার্বন হচ্ছে কার্বনিল কার্বনের পরের যে কার্বনটা, দেখো এই কার্বনটাকে আমরা বলবো কি? আলফা কার্বন। এবং দেখো এই এই কার্বনটাতে কিন্তু হাইড্রোজেন নাই। সবগুলা কার্বনই যে বাকি যে 5টা অবস্থান আছে এই 5টা অবস্থানে কিন্তু হাইড্রোজেন আছে, বাট এই কার্বনিল কার্বনের পরের কার্বনটাতে কিন্তু হাইড্রোজেন নাই। কেন নাই? কারণ এখানে যে হাইড্রোজেনটা ছিল সেই হাইড্রোজেনটাকে সরাই কিন্তু এই অ্যালডিহাইড মূলকটা বসছে। তার মানে এই যৌগটার মধ্যে কি নাই? আলফা হাইড্রোজেন নাই। আলফা হাইড্রোজেন না থাকায় এই দুইটা যৌগ কি করবে? কেনিজারু বিক্রিয়া দেখাবে। তো কেনিজারু বিক্রিয়াটা আমরা একটু দেখি তাইলে। তো দেখো আমরা এই একই যৌগের কত মোল নিব বলতো? কেনিজারু বিক্রিয়াতে একই যৌগের 2 মোল বিক্রিয়া করবে। তো আমরা 2 মোল মিথানেল নিলাম এবং এই বিক্রিয়াটা হবে গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে।
তো আমরা গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইড নিলাম। নেওয়ার পর তুমি মনে রাখবা এইখানে একই যৌগের যে দুই মূল আছে তার মধ্যে একটা জারিত হবে আর একটা বিজারিত হবে। তো অ্যালডিহাইড, দুইটাই তো অ্যালডিহাইড। আমরা জানি অ্যালডিহাইডকে জারিত করলে কি উৎপন্ন হয় বলতো? অ্যাসিড। আর অ্যালডিহাইডকে বিজারিত করলে কি হয়? অ্যালকোহল, নাকি? তার মানে একটা অ্যালকোহল হবে আর একটা কি হবে? অ্যাসিড হবে। তবে অ্যাসিড হবে না সরাসরি, আসলে অ্যাসিডের লবণ হবে। যেহেতু এখানে গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, এখানে কি উৎপন্ন হবে? অ্যাসিডের লবণ। তো দেখো আমরা এই এক কার্বন দিয়ে যদি আমরা এটাকে বিজারিত করি, অ্যালকোহল তৈরি হবে। এবং এক কার্বনের অ্যালকোহলটা কি? মিথানল। তার মানে দেখো এক কার্বন দিয়ে যে অ্যালকোহলটা হবে সেটা হচ্ছে কি? মিথানল। আর আরেকটা অণু এখানে কি হবে? জারিত হবে। জারিত হইলে কি হবে? অ্যাসিডের লবণ। তাহলে অ্যাসিডটা কি হবে? দেখো অ্যাসিডটা হবে HCOO, যেহেতু লবণ বলছি, মানে অ্যাসিডটা মানে মিথানোয়িক অ্যাসিডের সংকেতটা কি? HCOOH। যেহেতু এখানে লবণ হবে, এই এইচটাকে সরাই এখানে কি বসবে? এটা সোডিয়াম ধাতু বসবে। অর্থাৎ এই অ্যাসিডের লবণটা তৈরি হবে। তার মানে দেখো এই দুইটা অণুর মধ্যে একটা কি হয়েছে? জারিত হয়েছে। জারিত হয়ে কি হয়েছে? অ্যাসিডের লবণ। আর বিজারিত হয়ে কি উৎপন্ন করছে? মিথানল উৎপন্ন করছে, অ্যালকোহল উৎপন্ন করছে। তার মানে এটা হচ্ছে কি? মিথানল। আর এটা হচ্ছে কি? সোডিয়াম মিথানয়েড। একইভাবে দেখো আমরা যদি বেনজালডিহাইড নিই, এটার দুই মূল নিলাম মনে করো, এবং এখানে কি নিলাম আমরা? গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইড। তো বেনজালডিহাইডকে যদি জারিত করি তাহলে কি হবে? অ্যাসিডের লবণ, অ্যাসিডের সোডিয়াম লবণ হবে। তো আমরা জানি একটা কি হবে? অ্যাসিডের লবণ। তো অ্যাসিডের লবণটা কি হবে? এখানে COONA। আর বিজারিত করলে কি হবে? অ্যালকোহল তৈরি হবে। তো আমরা কি করি? অনেকে অ্যালকোহলটা কি লিখি এখানে? এই বলটা সবাই মোটামুটি অলমোস্ট সবাই করে, এখানে একটা OH বসায় দেয়। আসলে এই বেনজালডিহাইডকে বিজারিত করলে কি এটা হবে? না। বেনজালডিহাইডকে বিজারিত করলে কি হবে? দেখো এই অ্যালডিহাইডটাকে আমরা কিভাবে লিখতে পারি? দেখো অ্যালডিহাইড মূলকটাকে এইভাবে লিখতে পারি। যখন তুমি একটা অ্যালডিহাইডকে বিজারিত করবা, বিজারিত করে কি অ্যালকোহল তৈরি করো, তখন মনে রাখবা অ্যালডিহাইডের যে অক্সিজেনটা আছে এখানে একটা হাইড্রোজেন দিবা, অক্সিজেনটা যে কার্বনে আছে সেই কার্বনে একটা হাইড্রোজেন দিবা। তার মানে দেখো আমি যদি এই অক্সিজেনের সাথে একটা হাইড্রোজেন দিই তাহলে এখানে কি হবে? OH হবে। এবার এই হাইড্রোজেনটা কিন্তু আগেই ছিল, এই হাইড্রোজেনটা তো আগেই ছিল। আমি কি করলাম? এই অক্সিজেনের সাথে একটা হাইড্রোজেন দিলাম। আর কি বলছি? যে অক্সিজেনটা যে কার্বনে আছে সেই কার্বনে একটা হাইড্রোজেন দিবা। তাহলে এই কার্বন একটা হাইড্রোজেন দাও। এইবার দেখো কি হয়েছে? এটার নাম হচ্ছে সোডিয়াম বেনজোয়েট, আর এটার নাম হচ্ছে বেনজাইল অ্যালকোহল। এটা কিন্তু ফেনল না, বেনজাইল অ্যালকোহল। তাই এই দুইটা যৌগ তৈরি হবে। তো এই বিক্রিয়াটা হচ্ছে কি? কেনিজারো বিক্রিয়া। খুবই কমন বিক্রিয়া এবং পরীক্ষাতে কিন্তু অনেক বেশি আসে।